নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খেলনাবাটি। আমার জীবনের একটা খুবই স্পেশাল দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। 9 মাসের স্বাদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আগের দিনের একটা ব্লগ ছিল। তো এই দেখো, এখানে সব আমার মাসিরা চলে এসছে, মা বাবা সবাই চলে এসছে, ফ্যামিলি। তো এই 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা আমাদের দু ফ্যামিলির থেকেই করা হয়েছিল। আর এখানে দেখো আমার দাদা সাজাচ্ছে, মানে আগের দিনই সব সাজানোর প্রিপারেশন করে রাখা হচ্ছিল। আর এই পরের দিন সকালের একদম ভিডিও স্টার্ট করে নিয়েছি। এখানে দেখো কড়া নজরে বরমশাই একদম পাহারা দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এখানে একদম আমার সাজগোজে চলে এসেছি। তো মেকআপটা আমি করে নিয়েছি খুবই সিম্পলভাবে। আর হেয়ার স্টাইলটা আর শাড়িটা আমার এক কাকিমা পরিয়ে দিয়েছে, মানে এক কাকি শাশুড়ি, তো খুবই ভালো সাজায়। আর আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছি সেদিনকে, কারণ একটা টেনশান তো থাকেই জানো। আর এই সময় বেশি মানে অন্যরকমভাবে লাফাঝাপি করে কিছু করা যায় না, তার জন্য আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই সেজে নিয়েছি। আর এখানে দেখো আমার বাপের বাড়ির তরফ থেকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো সব চলে এসছে, একে একে মা মাসি সবাই নিয়ে চলে এসছে তত্ত্ব। তো সেটাই সব তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। আর এরপরেও কিন্তু অনেক দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে বন্ধুরা। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন সাজিয়েছে আমার দাদা অবশ্যই কিন্তু বলবে। আর এখানে দেখো সব যে থালিটা সাজানো হবে, মানে আমার সামনে যে থালাটা আর কি দেওয়া হবে সাজিয়ে, সেটারই প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এখানে সব লোকজন একে একে চলে এসছে। এই যে আমার ফুল লুক আমি কিছুই দেখাতে পারিনি, ফটোতে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব, সাথে থাকো তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো সবাই চলে এসে সবার সাথে একটু কথা টথা বলে নিচ্ছি। আর আমার মধ্যে তো একটা টেনশান কাজ করছেই বন্ধুরা, মানে বুঝতেই পারছো কতটা টেনশান। 9 মাস মানে একদম মুখে মুখেই ডেট চলে এসছে, এবার কবে ডাক্তার ডেট দেবে তা সেটা নিয়ে আর এক টেনশানে ছিলাম। আর এখানে আমার মা সব সাজিয়ে গুছিয়ে আস্তে আস্তে নিচ থেকে ওপরে নিয়ে আসছে, কারণ একটা সময়ের ব্যাপার থাকে স্বাদ অনুষ্ঠানে, তোমরা তো সবাই জানো। তো সেই সময়ের মধ্যেই পুরোটা কমপ্লিট করতে হবে, সেটা যেইভাবেই হোক, কিচ্ছু করার নেই। তো এখানে এই যে মোটামুটি সাজিয়ে নিয়ে এসছে ওপরে, এবার এসে সব ফুল টুল দিয়ে আর কি সাজানো হবে। লোকজন সব মোটামুটি চলেই এসছে। আর স্বাদ অনুষ্ঠানটা তো দুপুরে হয় তোমরা সবাই জানোই। তো তার জন্য আরও তাড়াহুড়ো করে করা হচ্ছে, কারণ দুপুরে খাওয়া দাওয়া সবারই একটা খাওয়ার টাইম থাকে, সবারই খিদে পেয়ে যায় আর কি। তো এই যে এখানে আমার দাদা সাজাচ্ছে, তারপরে তাড়াহুড়োর জন্য আমার দিদিও আবার হাতে হাত লাগালো তাড়াতাড়ি যাতে হয়। এবার আমি তো সেদিনকে কিছুই করতে পারছি না, আর বরমশাইও খুব ব্যস্ত, নিচে সব লোকজন আসছে। তো অনুষ্ঠানটা খুবই একটা মানে ফ্যামিলি নিয়ে করা হয়েছিল আর কি। তো সেদিনকে তো বেশ ভালোই কেটেছে, বাট একটা টেনশন সবার মধ্যেই কাজ করছিল, কারণ কয়েকদিন পরেই আর সবাই ছোট্ট মেম্বারটার মুখ আমরা সবাই দেখতে পারবো। সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই আসুক সে যেন ভালোভাবে আসুক, তোমরা এই প্রার্থনাই করো। আর এ দেখো এখানে আমার দিদি চলে এসছে। আর মেনুতে কী কী ছিল, মেনুতে ছিল 9 রকমের ভাজা, যেই ভাজাটা আমাকে মা মাসিরা বাড়িতেই করে দিয়েছিল। আর যে মেনুগুলো ছিল সেটা হচ্ছে বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, একটা কাতলা মাছের ইয়াব বড় মাথা, আর এঁচোড় চিংড়ি যেটা আমার খুব ফেভারিট, কাতলার রেজালা, চাটনি, পাঁপড়, পায়েস। মেনু তো তোমরা শুনেই নিলে। এখানে সব আশীর্বাদের পালা চলে এসছে। এবার প্রথমেই আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে। তো ভিডিওতে জানি না সবাইকে কতটা দেখাতে পারবো, তো কেউ যদি বাধ্য হয়ে যাও তো কিছু মনে করো না, সে যদি দেখো তো সে কিছু মনে করো না, কারণ ভিডিওটা তো সবটা আমি করছিলাম না, যে করছিল সে কতটা কি করেছে আমি এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না। হ্যাঁ, আমি আশা করছি সবাইকে ছোট ছোট করে যাতে দেখাতে পারি। এখানে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলেন, এরপরে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে। তো দেখতেই পাচ্ছ এখানে সবারই মুখে একটা টেনশন, কিন্তু আবার আনন্দ, সেদিনকে খুব আনন্দ হয়েছে অবশ্যই। এই যে এরপরে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে। বাবা আমার জন্য আবার একটা পলা আংটি বানিয়ে দিয়েছিল, তো সেটাই আমাকে পরিয়ে দিচ্ছে পলা আংটিটা। এই যে এই দেখো। এরপরে আশীর্বাদ করবে আমার মা। একে একে সবাই আশীর্বাদ করবে, বাট সময়ও হয়ে গেছে, এর জন্য খুবই তাড়াহুড়ো করা হচ্ছে। আর পাশেই যে বসে আছে পুচকিটা, ওটা আমার জায়ের মেয়ে মিঠি রানী। মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে, এবার আমার আশীর্বাদ করছে হচ্ছে দিদা। তো সবার আশীর্বাদই খুবই কাম্য সেদিনকে, কারণ বুঝতেই পারছেন ছোট্ট একটা মেম্বার আসতে চলেছে। তো দিদা আমাকে একটা নেকলেস দিয়ে দিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, গিফটের থেকে অবশ্যই আশীর্বাদটা বড়, তাও এই গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি খুবই বড়, তো এর জন্য সবার সময় কমের জন্য সবাই একসাথে আশীর্বাদ করছে আর কি। তো এখানে প্রথমে বড় জেঠি আশীর্বাদ করলো, এরপরে আমার আর এক কাকি শাশুড়ি আশীর্বাদ করছে।
তো সেদিনকে কিন্তু আমি অনেক গিফট পেয়েছি বন্ধুরা, অনেক শাড়ি পেয়েছি। তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জাস্ট সাথে থাকো। এই যে এটা আমার বড় মাসি আমাকে এখন আশীর্বাদ করছে। তো আশা করছি সবাই মনে হচ্ছে এই ভিডিওতে রয়েছে। এখানে আমার ফুলমাসি আশীর্বাদ করছে। জানি না কেউ বাদ পড়ে গেল কিনা, আমি আবার বললাম কেউ যদি বাদ পড়ে যাও তো কিছু মনে করো না ভিডিওটা দেখলে। তারপরে আশীর্বাদ করবে আমার জামাইবাবু, মানে দিদির বর। এখানে সবাই এত হাসছে কি বলবো, মানে ভিডিওতেও দেখছি আর আমি এডিট করার সময় দেখছি আর হাসি। সবাই এত হাসছে কেন কি জানি, আমি তো টেনশন করছি আর সবাই হাসাহাসি করছে। আর এখানে আমার যা আশীর্বাদ করছে আমাকে, আমার বড় যা। এখানে এটা একটা দাদু, এটা আমার একটা মামি, মানে এটা আমার পুরো শ্বশুরবাড়ির দিকের ফ্যামিলির আর কি আশীর্বাদ করছে। এটা আমার আরেকটা মামি। এই যে তারপরে বরমশাইকে টেনে নিয়ে এসছে, এবার খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় ছিল ব্যস্ত। সবাই বলছে তোকে আশীর্বাদ করতে হবে, তুই তাড়াতাড়ি আয়। তো তাড়াতাড়ি সব নিয়ে এসছে, দেখো আশীর্বাদ করতে গিয়ে বসেই পড়েছে। এবার কেক কাটিং করতে হবে, সেটা তো ভুলেই গেছিলাম যে কেকটা এখনই কাটতে হবে। তো এর জন্য এখন সব ফটো তোলা নিয়ে ব্যস্ত, কিন্তু সময় নেই খুব তাড়াতাড়ি। এবার আমার আগে তো কেকটা সেই কেটে নিল, আমি বললাম আরে একসাথে কাটতে হবে, তো সে কেটে নিল। এবার জাস্ট দেখো বলছে তোমরা ভিডিও করো। এবার কেন বলছে এবার দেখো তোমরা, এই দেখো আমাকে খাওয়াবে কি নিজেই খেয়ে নিল আগে। তো আমি এবার খাইয়ে দিই একটু। তারপরে সবাই বলছে আরে ওকে খাওয়া, আমি বলছি আরে আমাকে খাওয়াও, আমাকেই খাওয়াওনি আজকে আমার অনুষ্ঠানের দিন। তো তারপরে আবার আমাকে খাইয়ে দিচ্ছি। এসব মজা তো হতেই থাকে বন্ধুরা। তারপরে যে ছোটরা মিলে সব একটা ফটো তুলে নিচ্ছি আমরা সবাই। তারপর এখানে মা আমাকে সব কিছু দিয়ে যেটা খাইয়ে দিতে হয় সেটা খাইয়ে দিচ্ছে। এবার আমি আস্তে আস্তে খেতে থাকি। এই যে একদম আমি খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, দেখছি লাস্ট ব্যাচ এখানে চলছে। তার আগের কোনো ভিডিও বন্ধুরা করা হয়নি। তো এখানে ভিডিওটা শেষ করছি। আর যে আসতে চলেছে তাকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো, সে যেন ভালোভাবে সুস্থভাবে আসতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবে না। আর আরও দারুণ দারুণ সব ভিডিও আসছে, তো তোমরা জাস্ট সাথে থাকো। আর ভালো হলে লাইক